হ্যালো এভরিওয়ান, দিস ইজ সালির রহমান ফ্রম বিএমবি 52nd ব্যাচ। আজকে হচ্ছে আমরা আমাদের ফিক্সড প্যাটার্ন পাজলস নাম্বার 2 এটা সলভ করব। হ্যাঁ, এই পাজলসটা মূলত আমি নিয়েছি সিনিয়র অফিসারের একটা এক্সাম থেকে। ওই যে আমি আগের সেশনে বলেছিলাম যে গভর্নমেন্ট ব্যাংকের একটা এক্সামে পাজলসটা একটা পাজলস এসেছিলো যেটা আইবিএ নেয় নাই। পাজলসটা খুবই ডিফিকাল্ট ছিল। তো এই পাজলস হচ্ছে বেসিক্যালি সেটা। এরকম একটা পাজলস জিআরই বিগ বুকও আছে, মানে নাম বা সিনারিগুলো সেম কিনা এটা এই মুহূর্তে আমার মনে নেই। হ্যাঁ, আচ্ছা, এই ধরনের পাজলস একটু আসলে ডিফিকাল্ট। এই প্র্যাকটিস না থাকলে এটা হুট করে এক্সাম হলে আসলে, এবং আবার তুমি যদি না বুঝো যে এটা আসলে ফিক্সড প্যাটার্নের পাজলস, একটু ডিফিকাল্ট হয়ে যাবে, সময়ও বেশি লাগতে পারে। কারণ এখানে অনেকগুলো সিনারিও অ্যারাইজ করে, সেই সিনারিওগুলো তোমাকে মানে বাদ দিতে হয়। হ্যাঁ, সো একটু সময় লাগতে পারে আর কি, যারা করে নাই একবারই। সো আমার ডেফিনেটলি লাগবে না, কারণ আমি তো এটা সলভ করেছি আগেই। আমার ইভেন মনেও আছে, আমি যখন আমরা এমবিএর প্রিপারেশন নেই, আমি কোথাও কোচিং করি নাই, কিন্তু মেন্টার্সে মক টেস্ট দিয়েছিলাম। সো ওইখানে এই পাজলসটা আসছিল, আমার ক্লিয়ারলি মনে আছে। আমি পারছিলাম, খুবই স্বাভাবিক, কারণ আমি এটা যেহেতু জিআরই বিগ বুক আমার পুরোটা সলভ করা ছিল। আমি তখন দেখেছি যে কেউই এই পাজলসটা পারে নাই, আমার যতদূর মনে আছে আর কি, মক টেস্টে। আচ্ছা, ও একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, এটা আমার হচ্ছে এটা কোয়েশ্চেনের সাথে রিলেটেড না, এটা মূলত জেনারেল ইনস্ট্রাকশনে বলা উচিত ছিল। এটা তেমন কিছু না। আমরা অনেক সময় খেয়াল করি যে পাজলসের, ধরো যে আমরা যখন আনসার করার চেষ্টা করি, তখন তুমি অনেক সময় যেটা করি আর কি, আমাদের কি টার্গেট থাকে, ইদার কারেক্ট আনসারটা বের করা, আর অনেকে যেটা করে রং আনসারগুলো বের করে বাদ দিয়ে দেয়। তো এটা কিন্তু কোনো ফিক্সড প্যাটার্ন নাই। যেই কোয়েশ্চেনে যেটা করা বেশি তোমার ইজি মনে হবে, তুমি সেটাকেই ফলো করবা। আমি পার্সোনালি আমি নিজের ক্ষেত্রেও খেয়াল করছি, আমি হচ্ছে কারেক্ট অ্যান্সার খোঁজার থেকে রং অ্যান্সার খুঁজে বাদ দেওয়াটাতে বেশি প্রেফার করি আর কি। কিন্তু এটা আবার সবসময় যে ইজি হবে ব্যাপারটা তা না। এক এক সিচুয়েশন এক একটা ইজি হতে পারে, বাট ইউজুয়ালি মানে রং আনসারগুলো বের করা সহজ হয়। হ্যাঁ, সো এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, তো আমরা এখানে একটু পাজলসে চলছি। আমরা পাজলসে গল্পটা পড়ি। এখানে 8% বলা আছে এ টু এইচ। আচ্ছা দেখো, এখানেও একটা জেনারেল কথা বলি। এই যে 8% কথা বলা আছে এ টু এইচ, তো আমাদের মাইন্ড হচ্ছে অনেক কিছুটা বায়াসড। হ্যাঁ, এটা অনেক সময় এই ট্রিক্সটা অনেকে অ্যাপ্লাই করতে পারে, মানে যারা প্রশ্ন করে আর কি। সে তোমাকে 8% বললো, এ দিয়েই শুরু করলো, এ বি সি লিখলো, এরপরে দেখা হুট করে ডিটা দেয় নাই, বা এক জায়গায় গিয়ে জিটা দেয় নাই। তো কিন্তু তুমি দেখবা যে তুমি পড়ার সময় ঠিক এগুলো খেয়াল করতেছো না, তুমি মনে করতেছো আচ্ছা এবি দিয়ে শুরু করছে, তাহলে সি ডি এফ জি এইচ পর্যন্ত আছে, যদিও এখানে কোনো ট্রিক্স রাখে নাই। বাট এগুলো কিন্তু খেয়াল করবা বিভিন্ন কোয়েশ্চেন পড়ার সময়, যে ওকে সিকুয়েন্সিয়ালি দিল নাকি কোনোটা বাদ দিল। হ্যাঁ, এগুলো কিন্তু মানে গুরুত্বপূর্ণ যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে। ওকে, আমরা এখন কোয়েশ্চেনে আবার ব্যাক করি। 8% এ টু এইচ, তাদের হচ্ছে ডিফারেন্ট মান্থস অফ ইয়ারে বার্থডে আছে। বার্থডে 4টা মান্থস ফিক্সড করেছে, জানুয়ারি, এপ্রিল, মে, জুলাই, such that not more than 2 persons have their birthdays in some months। তার মানে কি, এক মাসে দুইজনের বেশি বার্থডে হওয়া যাবে না। তার মানে দুজনও হতে পারে। আপাতত এই পর্যন্ত যতটুকু পড়লাম, এই পর্যন্ত আমি বুঝতে পারছি দুইজনও হতে পারে এক মাসে, একজনও হতে পারে, নাও হতে পারে, মেবি। পরের সিনারিওতে হয়তো পরেটা চেঞ্জ হয়ে যেতে পারে। পরের কন্ডিশনসগুলো থেকে আমরা পরের কন্ডিশনসগুলো দেখি। অল দ্য বার্থডেস আর ইদার অন 14th or 23rd, দুইটা ডেটও ফিক্স করে দিল। হ্যাঁ, এই কথাটা গুরুত্বপূর্ণ। No two persons have their birthdays on the same day of the same month। এই কথাটার মিনিং কি, বা এটার সাথে আগের কোনো কথাকে লিঙ্ক করা যায় কি না? হ্যাঁ, যে একটা ডেটে মাত্র একজনের বার্থডে হওয়া যাবে, দুজনের হওয়া যাবে না। তার মানে কি হলো, আসলে ওই যে আমি একটু আগে আবার বললাম যে ম্যাক্সিমাম দুজন হইতে পারে, একজন হতে পারে। সো এই শর্তটার কারণে ওইটা কিন্তু আর পুরোটা ঠিক হলো না। তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে মাস 4টা, ডেট 2টা, 8টা, একই দিনে আবার দুইজনের বার্থডে হওয়া যাবে না। তার মানে 8 দিনই 8জনের বার্থডে হইতে হবে। কোনোটা ফাঁকা রাখার কোনো স্কোপ নাই। ওকে, এটা এটা কিন্তু বুঝতে হবে, এটা না বুঝলে তো এটা, যদিও এটা অনেকেরই মানে বাই ডিফল্ট মাথায় চলে আসবে, এমনি ধরে নেবে সে যে হ্যাঁ 8টা ডেট আছে তো 8জনের তো বার্থডে হবে। এটা কিন্তু নাও হতে পারতো। হ্যাঁ, এই জন্য কন্ডিশনসগুলো কিন্তু ভালো মতো বুঝতে হবে। কন্ডিশনসগুলো মানে বলার পরে আমি বুঝতে পারলাম এই ধরনের কিছু হবে না। বাট এগুলো যদি না বলা থাকতো, তখন কিন্তু এই ধরনের কিছু নাও হতে পারতো। দেখা গেলো একই দিনে 3জনের বার্থডে হইতেই পারে, 8জনের বার্থডে একই দিনে হয়েছে, এটাও হইতে পারে, রাইট? আচ্ছা, যাক,
সো এগুলো এখন পর্যন্ত অত বেশি মানে গুরুত্বপূর্ণ কোনো কন্ডিশনস এখনও আসে নাই। কন্ডিশনসগুলো আসলে মেনলি নিচে আছে, মেইন কন্ডিশনসগুলো আমরা এখন এগুলো অনেকগুলো কন্ডিশনস এখানে প্রত্যেকটা লাইনে লাইনে কন্ডিশনস আছে এই সেকেন্ড সিনারিওতে। আমরা এগুলো একটু দেখি। আচ্ছা, আমরা কন্ডিশনসগুলো পড়ার আগে সিনারিওটা লিখে ফেলি। কয়টা মাস আছে যেন? মাস আছে 4টা। লিখে ফেলি আমরা এখানে জানুয়ারি, এপ্রিল, মে, জুলাই। দুইটা করে যেহেতু স্লট, দুটো স্লট আমরা ড্র করি। হ্যাঁ, স্লটগুলোকে কি 16, 29 পরেরগুলো আচ্ছা লিখে ফেলি। আচ্ছা, এখন আমরা বাকি যা যা আছে সেগুলো বলি। ইফ ডাজ নট হ্যাভ বার্থডে ইন মে, তাহলে মেয়ের জায়গায় এফ লিখে কেটে রাখি, তো দেখলেই বুঝবো, হবে না এটা। ওকে, ই ওয়াজ নট বর্ন ইন জুলাই, ই আবার এখানে হবে না, কেটে রাখলাম। এইচ বার্থডে ইজ ইমিডিয়েটলি আফটার বি, এটা সাইডে লিখি। বি যেই ডেটে হবে জাস্ট পরেরই যে ফাঁকা স্লটটা সেখানে তোমার এইচকে হইতে হবে, রাইট। ই সেলিব্রেটস হিজ বার্থডে বিফোর বি। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, আগেরটাতে ইমিডিয়েটলি আফটার ছিল, এখানে কিন্তু এখনও ইমিডিয়েটলি বিফোর কিন্তু এখানে বলে নেই, জাস্ট বিফোর বলেছে। তাহলে ইমিডিয়েটলিও হইতে পারে, অনেক আগেও কিন্তু হইতে পারে। তার মানে আমি ই লিখলাম, এখানে একটা ফাঁকা ডট ডট দিলাম, এরপর লিখলাম বি। এটাতে আমি কি বুঝতেছি, বি এর আগে ই হবে, ইমিডিয়েটলি হবে কিনা আমি জানি না। ইমিডিয়েটলি আগে হইতে পারে, একটা দুইটা ডেট আগেও হইতে পারে, রাইট। এটা এখন পর্যন্ত এটা বলা আছে আর কি, পরে হয়তো আরও অন্য কিছু থাকতে পারে। ওকে, এগুলো কিন্তু সাবধান, ওই যে আগের শর্তেই আমরা পড়ছি ইমিডিয়েটলি আফটার। সো অনেকের মাথায় এটা কাজ করবো, তাহলে এটা ইমিডিয়েটলি বিফোর, না এরকম কিছু বলা এখন পর্যন্ত নাই। Okay, the number of persons who have their birthdays between the birthdays of G and H equal to the number of persons who have their birthdays between the birthday of B and D. এই কথাটা বিশাল বড়, এটা সামারি যেটা সেটা হচ্ছে যে G এবং H এর মধ্যে যতগুলো বার্থডে পড়বে, যত মানুষের B এবং D এর মধ্যেও ততগুলো বার্থডে পড়বে। হ্যাঁ, আমি জি আগে লিখেছি, এটাতে কোনো সমস্যা না, কারণ আমি জানি না জি আগে লেখা যাবে কিনা, জি পরেও হতে পারে, এইচও আগে হতে পারে। হ্যাঁ, এটা আবার আমার লেখা দেখে ভাইবো না যে আপনি তো জি আগে লিখলেন, না, এটা এইচ আগে হতে পারে, জি পরে হতে পারে, রাইট। এটা কোনো ইস্যু না, এটা মানে ইস্যু না, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু অ্যাকচুয়ালি, যে ভাই জি কেন আগে লিখলেন। হ্যাঁ, জি পরে হইতে পারে, কোনো সমস্যা নেই, রাইট। সিম্পল কথা হচ্ছে জি এবং এইচের মধ্যে যতজনের বার্থডে পড়বে সেটা একজনের হতে পারে, কোনো বার্থডে নাও হইতে পারে, সেম নাম্বারটা বি এবং ডি এর মাঝখানেও থাকতে হবে। হ্যাঁ, সো মূল কথা জি থেকে এইচ এর যা ডিস্টেন্স, বি থেকে ডি এরও সেম ডিস্টেন্স হতে হবে, এটা এখানে বলা আছে। ওকে, ডি ওয়াজ বর্ন ইন জুলাই। আচ্ছা, ডিকে ফিক্সড করে দিল, কিন্তু জুলাইয়ের আবার কোন ডেটে সেটা বলা নেই। তার মানে ইদার 14 তারিখে হতে পারে ডি, 23 তারিখে হতে পারে, এটা লিখে রাখলাম। এই পর্যন্ত গেল। বার্থডে অফ বোথ ই অ্যান্ড বি আর ইন দ্য সেম মান্থ। এই যে খেয়াল করেন, ই বি এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। ইবি নিয়ে কিন্তু আগেই একটা কথা বলা ছিল, ইকে অবশ্যই বি এর আগে হইতে হবে, কতটুকু আগে সেটা বলা নেই। এখন আবার বলতেছে ইবিকে সেম মান্থই হইতে হবে, রাইট। তার মানে আমি এই যে সিনিয়রটা লিখছিলাম এটা কিন্তু একটু ছোট হয়ে আসলো। এটা বেসিক্যালি তাহলে হলো ইবিও ইমিডিয়েটলি একে অপরের আগে বসবে এবং এইচ, তার মানে এই তিনটা হচ্ছে ফিক্সড। ফিক্সড বলতে হচ্ছে কনজিকিউটিভ, ই তারপরের সাথে বি তারপরের সাথে এইচ। হ্যাঁ, এখানে কথা ছিল অন্য, ওইটা তো আছেই, ওইটার সাথে আমি এটাকেও কিন্তু লিঙ্ক করে ফেললাম। এই বি যদি একসাথে মাসেই হইতে হয় তার মানে ওদেরকে কনজিকিউটিভ হইতে হবে, আবার অলরেডি বি আর এইচ কনজিকিউটিভ, তার মানে ই বি এইচ কনজিকিউটিভ, রাইট। আচ্ছা, এটুকু মনে রাখি, মূল পয়েন্ট আসলে এটাই। এখান থেকেই ম্যাথস মানে সরি তোমার পাজলসটা সলভ হবে, পরে আমরা দেখতেছি। আর একটা শর্তই বাকি আছে, দেয়ার আর 3 বার্থডেজ বিটুইন দ্য বার্থডে অফ এফ অ্যান্ড সি। এফ আগে না সি আগে আমি জানি না, হইতে পারে এর মধ্যে 3টে বার্থডে থাকতে হবে তিনজনের। এই হচ্ছে আমার হোল সিনারিও। ওকে, আচ্ছা, এখন আমরা তাহলে যেটা করতে পারি, দেখো মোটামুটি কে ফিক্সড, ইবিএইচ এই তিনটা জিনিস ফিক্সড, আর ডিটাও একটু ফিক্সড আছে, ডি হচ্ছে শেষের যে কোনো দুইটাতে। তার মানে তোমার এই হোল সিনারিও চিন্তাটা এই চারজনকে ঘিরেই হওয়া উচিত, যে তুমি আপাতত পুরা
এতগুলো কন্ডিশনস চিন্তা করে তো মানে একবারে পাজল সলভ করা পসিবল না, না? তোমাকে হচ্ছে স্টেপ ওয়াইজ আগাইতে হবে। তো এই স্টেপটা কোথা থেকে শুরু করবো? যে কোথা থেকে শুরু করবো? এফসি থেকে শুরু করবো? হ্যাঁ, করতে পারো। এই জিএইচবিডি থেকে শুরু করবো? হ্যাঁ, করতে পারো। করতে তো কোনো সমস্যা নাই, বাট করলে তো সেটা কি মানে সুবিধা হবে নাকি প্রবলেমেটিক হবে এটা চিন্তা করতে হবে। তো সব থেকে মানে কি তোমার প্রমিনেন্ট হচ্ছে কিন্তু ইবিএইচ, যে ওরা আসলে 3টা প্লেস অলরেডি তার জন্য ফিক্সড কাইন্ড অফ। সো ওকে দিয়ে সিনারিওটা চিন্তা করো যে ইবিএইচকে কোথায় কোথায় বসানো যায়, এইটা একটু চিন্তা করো। এটাও করতে গিয়ে দেখবা যে ইবিএইচকে আসলে অনেকগুলো জায়গা দিয়ে বসানো যায়। তো ওই সবগুলো সিনারিও আগে লিখে ফেলো, রাইট? লিখি আমি হচ্ছে একবার একটু ড্র করে নিই, সবগুলো না লিখে ধরো যে 2টা প্লেস, 2টা প্লেস, 2টা প্লেস, 2টা প্লেস, কয়েকটা সিনারিও লিখি। হ্যাঁ, অনেকগুলো যেহেতু ট্রাই করতে হবে। আচ্ছা, ইবিএইচকে কই কই বসানো যায় খেয়াল করো তো, একদম শুরু থেকে শুরু করো যে আমি ভাই প্রথম 2টাতেই বসাই দেবো। হ্যাঁ, কোনো সমস্যা আছে? আপাতত কোনো সমস্যা নেই। ইবিএইচ এখানে বসাইলাম, এইচকে এখানে বসাইলাম। তুমি এখন বললা যে ইবিকে ভাই এই সেকেন্ড ডেটটাতে বসাই, আসলে কি পারবা? ইকে তুমি সেকেন্ড ডেটটাতে বসাইতে পারবা, মানে জানুয়ারি 23-এ বসাইতে পারবা? পারবা না। কেন পারবা না? ইবিকে আবার একই মাসে তো হইতে হয়। তার মানে বুঝলাম যে ইবি প্রথমে এই 2 মাসেও বসতে পারে, পরের 2 মাসেও বসতে পারে, তাহলে এইচের জন্য এখানে ফিক্সড হবে। আবার থার্ড মাসেও বসতে পারে, এখানে ফিক্সড হবে। ফোর্থ মাসে কি বসানো পসিবল না? কেন পসিবল না? কারণ ইবিকে বসাইলে তারপরে তো আবার এইচকে বসাইতে হবে। তো ফোর্থ মাসে যদি তুমি ইবিকে বসাই দাও মানে জুলাইতে, আর কিন্তু জায়গা থাকছে না। তার মানে আমি বুঝলাম ইবিএইচের 3টা পসিবল সিনারিও আছে, মানে আপাতত শুধু, অন্য আর কোনো কনসিডারেশন আমরা এখনও নেই। এখন আমরা কি করব, আস্তে আস্তে অন্যগুলোকে ইনকর্পোরেট করব, করে হচ্ছে আমরা এই কি বলবো মানে বাকি সিনারিওগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন হচ্ছে যেটা করি, আমরা হচ্ছে 1 নম্বর সিনারিও, 2 নম্বর সিনারিও, 3 নম্বর সিনারিও। আমরা 3 নম্বর সিনারিওটা থেকে শুরু করি। খেয়াল করো, ইবিএইচ এই লাস্ট মান্থে কিন্তু আবার এই যে দেখো ডি এর একটা পসিবল সিনারিও ছিল। তো এইচ যেহেতু অলরেডি জুলাইয়ের একটা ডেট নিয়ে নিয়েছে, তার মানে তোমার জুলাইয়ের লাস্ট ডেট কিন্তু, তাহলে তোমাকে এই 3 নম্বর সিনারিওতে যদি হয় ডি এরও জায়গাটা ফিক্সড হয়ে গেল। ওকে, ফিক্সড করলাম, ডি যদি ফিক্সড হয়, আর বাকি আছে মাত্র 4টা, বাকিগুলোকে বসায় দিতে হবে। এখন খেয়াল করো তো, এই সিনারিওতে ইবিএইচকে বসাইলা, ডিও তার জন্য ফিক্সড হয়ে গেল, তুমি এফসিকে বসাইতে পারবা? পারবা না। কেন? এফসির জন্য এফসি নিচে 2টা জায়গা নেয়, আবার তাদের মাঝখানে 3টা জায়গা থাকতে হয়। টোটাল তোমার 5টা স্পট দরকার। এখানে কই 5টা স্পট কই? আছেই মাত্র 4টা। সো এফসি মাঝখানে 3টা ফাঁকা রাখতে হবে। কোথায় এফকে বসাবো আর কোথায় সিকে বসাবো, আর মাঝখানে 3টা ফাঁকা কই? তার মানে তুমি বুঝতে পারতেছো এই সিনারিওটা ঠিক না। ইবিএইচকে এখানে বসানো যাবে না। ইবিএইচকে এখানে বসালে ডি শেষে বসে যায়। এফসির জন্য মানে এফসি 2টা প্লাস মাঝখানে 3টার জন্য 5টা স্পটস থাকা দরকার, বা এফসির মাঝখানে 3টা স্পটস থাকা দরকার। এইখানে ওই সিনারিও আমি বসাইতেই পারবো না। সো আমি এই সিনারিওটা নিবই না, এটা বাদ। ক্লিয়ার? ওকে। এই আমি তো অনেক ফাস্ট যাচ্ছি অবশ্য, এগুলো তোমরা একটু স্লো মোশনে বা পজ দিয়ে দিয়ে শুনো, নিজেরা ট্রাই করো, ইনশাল্লাহ পারবা। এরপরে আমরা আবার 1 নম্বর সিনারিওতে ব্যাক করি। 1 নম্বর সিনারিওতে ওরা বলেছে ইবিএইচ বসাইছি, তাহলে ফাঁকা আছে আর এটা 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 এটা। হ্যাঁ, আবার এই এফসিকে নিয়ে আসি। তুমি হচ্ছে এফসির জন্য 2টা প্লেস লাগে, মাঝখানে 3টা লাগবে। তার মানে আমার এই সিনারিওতে এফ বা সি এখানে বসবে। তোমার এফ বা সি হচ্ছে এখানে যে কোনো একটা বসাতে চাই, কোথায় বসানো যায় আমরা জানি না। ওকে, তাহলে মাঝখানে কিন্তু 3টা প্লেস ফাঁকা থাকতেছে। হ্যাঁ হ্যাঁ, কিছুটা মানে কিছুটা হচ্ছে পসিবল মনে হচ্ছে। আচ্ছা, এফসি যদি আবার এগুলোতে বসায় দাও, তাহলে তোমার হচ্ছে এখানে ডিকে বসাইতে হবে, রাইট? ওকে, এই পর্যন্ত আমরা লিখলাম। ইবিএস ছিল, আমি থার্ড ফোর্থ পজিশনে এফ বা সি যে কাউকে বসাবো, লাস্ট পজিশনে আমি এফ বা সি এর যে কাউকে বসাবো, মাঝখানে 3টা স্পেস ফাঁকা থাকতেছে। ওকে, এই পর্যন্ত গুড এনাফ। ডি এখানে থাকতেছে। এখন তাহলে কোনটাতে যাইতে হবে? এই যে সেকেন্ড যে বড় শর্তটা ছিল জিএইচবিডি, এখানে একটু খেয়াল করো তো, এখানে অলরেডি এটা ভায়োলেশন হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। এই যে বি,
আর এই যে ডি, বি আর ডি এর মাঝখানে কতগুলো স্পেস, 1 2 3 4টা, তাহলে সেম স্পেস তোমার হচ্ছে জি আর এইচ এর মধ্যে রাখতে হবে। জি এর জন্য ফাঁকাই আছে আর এই দুটো স্থান, জি আর এইচ এর মধ্যে কি এই স্পেসটা মেনটেন হইল না। তার মানে হচ্ছে এই সিনারিওটাও পসিবল না। দেখো আমি কিন্তু স্টেপ ওয়াইজ যাচ্ছি, ইবিএইচ, এরপরে এফসির সিনারিও, ডি এর সিনারিও, তারপরে আবার ওই যে জিএইচ আর বিডির সিনারিও, আমি একটা করে স্টেপ ওয়াইজ গিয়ে হ্যাঁ প্রথম দিকে এই 3 নাম্বারটা তো একদম ইনিশিয়ালি বাদ গেল, 1 নাম্বারটা তাও কিছু বসানো গেল, বাকিগুলো এরপরে থার্ড স্টেজে গিয়ে আমি দেখলাম এটাও হলো না। তো আমি বুঝাই যাচ্ছে বাকি আছে আমার একটা সিনারিও। সো আমি বুঝতেছি যে হ্যাঁ এই সিনারিওটাই ঠিক হবে। এখন এখানে দেখো যে বাকিগুলো ফিক্সড করা যায় কি না। হ্যাঁ, এটা আবার আমি একটু আলাদা করে লিখি, 2টা 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 2টা, ই বি এখানে ছিল, এইচ হচ্ছে তোমার এখানে ছিল। আচ্ছা, এই সিনারিওতে তাহলে এখন কি করতে হবে? ডি শেষের যে কোনো জায়গায় হবে, কোথায় হবে আমি জানি না। আমরা এখানে যেটা এখন করতে পারি সেটা হচ্ছে যে আবার ওই এফকে নিয়ে চিন্তা করি। হ্যাঁ, এফ আর সি এর মাঝখানে তো 3টা বসাইতেই হয়, মানে 3টা তো ফাঁকা স্পেস রাখতে হবে। তো তুমি যদি এখানে এফকে বসানোর ট্রাই করো, পারবা না, কারণ কি 1 2 3 সিকে এখানে বসাইতে হবে। সো এফকে এখানে বসানো যাচ্ছে না, তো এফের চিন্তা এখান থেকে বাদ। এফকে আমি এখন এখানে বসানোর চিন্তা করি, পারবো? হ্যাঁ পারবো। কেন? কারণ এফ এখানে 3টা স্পেস হয়ে গেছে, সিকে এখানে দিয়ে দিলাম, এফ সিকে বসানো গেল আপাতত। তুমি বললো যে ভাই মানে এফকে এখানেই কেন বসালেন, সি এর জায়গাতে এফকে দিতে পারতেন। সি এর জায়গায় তুমি এফকে দিতে পারবা না। কেন পারবো না? কারণ সি এর জায়গায় এফকে দেওয়া যাবে না, কারণ অলরেডি মেতে এফ বসে না, এটা বলা আছে। হ্যাঁ, সেম তুমি এই ডি এর এই জায়গাগুলোতে যদি এফকে বসানোর চেষ্টা করো, এই সি হচ্ছে এদিকে আটকায় যাবে, এই এতগুলো স্পেস তুমি হচ্ছে পাবো না, এই ই এর জায়গায় এখানে আটকায় যায়। তার মানে এফ এর জন্য আসলে এই জায়গাটাই ফিক্সড, সি এর জন্য এই জায়গাটাও ফিক্সড। সো ইবিএইচ মাঝখানে বসলো, এফ সিও ফিক্সড হয়ে গেল, রাইট? আর তাহলে বাকি থাকে কে? ডি তো বাকি আছে। আমরা হচ্ছে এখন আমরা ওই যে জিএইচ আর বিডি নিয়ে চিন্তা করি। হ্যাঁ, বি এখানে আছে, তাহলে ডি কে হয় এখানে বসানো যাচ্ছে অথবা এখানে, তাহলে এমনভাবে বসাইতে হবে যেন বিডি এর যা ডিস্টেন্স হয় জি আর এইচ এর জন্য আবার সেম ডিস্টেন্স হয়। সো এটা মনে হয় আমার, তাহলে ডিকে যদি আমি এখানে বসাই দেখি, তুমি বলতে পারো যে ভাই শেষেরটাতে কেন বসাচ্ছেন না, বসাবো, আমরা জাস্ট দেখছি। তাহলে বি আর ডি এর মধ্যে ডিফারেন্স হলো 2টা, আর জিকে যদি এখানে বসাই দাও তাহলে জি আর তোমার হচ্ছে বি আর ডি এর মধ্যে 2টা, জি আর এইচ এর মধ্যে 2টা হয়ে গেল। এই যে দেখো মিলে গেল। তার মানে অ্যাকচুয়ালি আমি যদি ডি এর জায়গায় জিকে বসাতাম আর জি এর জায়গায় ডিকে বসাতাম, ওই শর্তটা আমি ফিল আপ করতে পারতাম না। এই বিডি আর ডিএইচ এর শর্ত ফিল আপ করতে গেলে তোমাকে ডিকে এখানেই বসাইতে হবে, জিকে এখানেই বসাইতে হবে, আর কে বাকি আছে? অনলি একে শুরুতে বসাই দাও, শেষ। এই যে ফিক্সড এ এফ ই বি এইচ সি ডি জি, এর বাইরে তুমি যাইতেই পারবো না। আমি মানে পারি, তারপরে কিন্তু আমি একবারে এটা বের করতে পারলাম না, আমাকে 3টা সিনারিওই দেখতে হলো বা তোমাদেরকে দেখাতে হলো। 3টার মধ্যে 3 নাম্বারটা বাদ দেওয়া সহজ ছিল, 1 নাম্বারটাতে থার্ড স্টেজে গিয়ে সহজ হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আরেকটা যে সিনারিও ওইটাই ঠিক হবে, বাট ওইটাও সাজানোটা ডিফিকাল্ট। ইবিএইচ এর মানে প্লেসটা পাইছো বলেই যে বাকিগুলো সাজায় ফেলতে পারবা এত সোজা না। সো এটা একটা ডিফিকাল্ট খুবই পাজলস। এরকম পাজলসের সংখ্যা খুবই রেয়ার, এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নেই। আমি তো একটা পাজলস দেখাই দিলাম, এটা তোমরা নিজেরা বারবার প্র্যাকটিস করবা। হ্যাঁ, আর কারো যদি কোনো অনেকে এখন বলতে পারবো যে ভাই আপনি তো মনে হয় সলিউশনটা জানেন এই জন্য তো ইজিলি করে ফেললেন, ব্যাপারটা আসলে এটা না, এটাই ওয়ে। হ্যাঁ, তো তারপরে তোমরা হচ্ছে এটা নিজের মতো করে মানে সিনারিওগুলো অন্যভাবে আর একটু চিন্তা করে নিজে করার চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আবার কোনো পাজলসে দেখা হবে সলিউশন নিয়ে।